আপনাদের সামনে। আশা করি আপনারা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে করব কাতলা মাছের কালিয়া। মাছটাকে ধুয়ে ভালো করে নিয়েছি। এবারে নুন, হলুদ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর একটু তেল দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। মাছটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটাকে 10 মিনিটের জন্য রেখে দেবো। আর এদিকে আমি পেঁয়াজ, রসুন, টমেটো সব কেটে নেব মাছের জন্য। টমেটোগুলো কেটে নিলাম। এবার পেঁয়াজটা কেটে নেব। পেঁয়াজ, রসুন, টমেটো সব কেটে নিয়েছি। এবারে সব মিক্সিতে পেস্ট করে নেব। কাজু দিয়ে দিলাম কয়েক টুকরো, রসুন, দুটো কাঁচা লঙ্কা, চামচ পোস্ত, সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেব। টমেটো দিয়ে দিয়েছি এর মধ্যে। মাছের মশলা রেডি করে নিয়েছি। মাছের মশলাটা রেডি করে নিয়েছি। এবারে মাছগুলো সব একে একে সব ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো সব ভেজে নেব। এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো এবার উল্টে দেব। ভালো করে মাছগুলো দুদিন ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে তুলে নেব। বাকি মাছগুলো এবারে সব একই রকম করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে একদিক। এবারে উল্টে দেবো। মাছগুলো মতো ভাজা হয়ে গেছে। এবারে তুলে নিচ্ছি। মাছ ভাজা তেলেই ফোড়ন দিয়ে দেবো। একটা শুকনো লঙ্কা, তেজপাতা, একটু গরম মশলা, আর সামান্য জিরে।
মশলা থেকে ভালো গন্ধ বেরিয়ে গেছে। এবারে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এবারে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। আদা বাটা, সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেবো আস্তে আস্তে। মশলাটা হালকা কষিয়ে নিয়েছি। এবারে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। গুঁড়ো মশলার মধ্যে দেবো সামান্য জিরে, লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ পরিমাণ মতো, আর দেবো সামান্য চিনি। এবারে আর একটু জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলা। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে সামান্য জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে। ঝোলটা ফুটে গেছে। এবারে মাছগুলো দিয়ে দেবো। এবারে আরো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। দেখে নেবো মাছটা কতদূর হয়েছে। হয়ে গেছে আমার কাতলা মাছের কালিয়া। এবার একটু গরম মশলা দিয়ে দেবো। আর দিয়ে দেবো 1 চামচ ঘি। কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট। আমার কাতলা মাছের কালিয়া সার্ভ করার জন্য তৈরি। বন্ধুরা, আজকে আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাই। ধন্যবাদ।